হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আমি স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল। আজকে আমরা কথা বলবো বাংলাদেশে ঘটে যাওয়া একটি কুখ্যাত বা নির্মম একটি ক্রাইম নিয়ে। এটা কিন্তু খুব রিসেন্ট হয়েছে, 1 বছর হয়নি। তো গল্প শুরু করার আগে কিছু কথা আপনার সাথে আমি বলতে চাই। আমি একজন ছোট ইউটিউব ক্রিয়েটর বা কন্টেন্ট ক্রিয়েটর। তো আমি একদম নতুন শুরু করেছি। আশা করি যে আপনারা সবাই আমার চ্যানেলটিকে ভালোবাসা দিবেন এবং আমার কষ্টকে মূল্য দিবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন। আর হ্যাঁ, অবশ্যই গঠনমূলক আহ কমেন্ট বা গঠনমূলক সমালোচনা করার জন্য আপনারা ওপেন, আপনারা আপনাদের কমেন্ট বক্স ওপেন, কমেন্ট বক্স কমেন্ট করতে পারেন এবং আপনাদের মতামত আমাকে জানাতে পারেন। তো এই তো, এটা সাবস্ক্রাইব রেগুলেশন। আর হ্যাঁ, আমার এই ডিসক্রিপশন বক্সে আমি আমার ফেসবুক হ্যান্ডেল বা আমার ফেসবুক হ্যান্ডেল, ইনস্টাগ্রাম হ্যান্ডেল, ইনস্টাগ্রাম হ্যান্ডেলের লিঙ্ক দিয়ে আসে। আপনারা চাইলে ওখানে গিয়ে আমাকে দেখতে পারেন বা আমি কি কি করি সেটা দেখতে চাইলে সেখানেও আপনারা আমার সাথে নক বা অ্যাড হয়ে যেতে পারেন। আজকে শুরু করতে যাচ্ছি বাংলাদেশের রিসেন্ট টাইমে ঘটে যাওয়া একটি কুখ্যাত ঘটনা। এটা আসলে এটা এটার যদি টাইটেলাইজ করতে হয়, টাইটেলাইজ করার জন্য আমরা এখানে ভিকটিমের নামটাও নিতে পারবো না, মিনারির নামটাও নিতে পারবো না। এখন বলতে পারেন যে কেন? কারণ হচ্ছে আমাদের ক্রিমিনাল আন্ডার এজ, ক্রিমিনালের বয়স হচ্ছে মাত্র 16 বছর। আর হ্যাঁ, আমাদের ক্রিমিনাল কিন্তু এই ক্ষেত্রে অ্যাক্টিভ নেই। আর আমাদের যে ভিকটিম, তার আমরা আরো নিতে পারবো না, কারণ আমাদের যে ভিকটিম সে আসলে 5 বছর বয়সে বাচ্চা। আর আমাদের যে ক্রিমিনালটা বয়স আমি আগেই বলছি 16 বছর। সে একটি মেয়ে, কিভাবে একটা 5 বছরের মেয়ে, একটা 5 বছরের মেয়েকে 16 বছরের একটা কিশোরী হত্যা করে ফেলে? কেন? এই কথা শোনার পরে আপনাদের মাথায় অনেক ধরনের প্রশ্ন খেলতে পারে। যেমন আপনাদের মাথায় আসতে পারে হয়তো বা প্রেম গঠিত কিছু কিছু। এমন করে বাংলাদেশে এমন অনেক ঘটনা হয়েছে যে প্রেম গঠিত কারণে, উম, প্রেম গঠিত কারণে কিশোরী তাদের ছোট ভাই বোন বা আশেপাশে ছোট বাচ্চাদেরকে খুন করে ফেলছে, যারা যে তারা তাদের অবৈধ সম্পর্ক জেনে ফেলছে বা এমন কিছু। লিটারালি আপনাদের মাসায় এমন কিছু আসতে পারে, বা যখন আমি এই নিউজটা পড়ছিলাম বা যখন এই ব্যাপারে আমি আর্টিকেল পড়ছিলাম তখন আমারও এটা মনে হচ্ছে যে এরকম কোনো অ্যাঙ্গেল আছে কিনা। তখন পুরোপুরি আমি কেসটা স্টাডি করে ফেলি এবং সত্যি এই ক্রিমিনালের এই ক্রাইমটা করার পিছনে যে বিকৃত চিন্তা বা বিকৃত ভাবনা ছিল, সেটা আসলে আমাকে খুবই ভাবিয়েছে। বাংলাদেশের বর্তমান যে যুবক যুবতী বা কিশোর কিশোরী, তাদের অবস্থা আসলে এখন কোন দিকে যাচ্ছে, এটাও আমাকে খুব ভাবে ভাবিয়েছে। এবং বেশি কথা না বলে ঘটনাটা শুরু করি। ঘটনাটা খুবই অল্প, বাট ঘটনার যে নির্মমতা বা বীভৎসতা সেটা কিন্তু অনেক বেশি। তো ঘটনাটা ঘটেছে বাংলাদেশের যশোর জেলার কেশবপুর অঞ্চলে। খুব সম্ভবত এটা কেশবপুর অঞ্চলে হয়েছে। যশোর জেলার 24 সালের মাঝামাঝি সময় জুলাই মাসের দিকে। আহ আমরা যদি ক্রিমিনাল ভিকটিমের নাম নিতে পারবো না, বা যদি বারবার ক্রিমিনাল ভিকটিম বলি, এটা আপনাদের বুঝতে অসুবিধার সৃষ্টি হতে পারে। তো সেই হিসাবেই বা সেই জন্যই আমরা ক্রিমিনালের নাম এখানে সামিল করছি এবং ভিকটিম, তার নাম আমরা তাবাসসুম করছি। তো এমন জুলাই মাসের দিকে তাবাসসুমকে খুঁজে পাওয়া যাচ্ছে। বেশ প্রায় দুপুরের দিক থেকে তাবাসসুম নিখোঁজ হয়। তো
সবাই খোঁজাখুঁজি করে, পুলিশ কেস হয়। আহ, সবাই সবাই পুলিশ আসলে বিভিন্ন ধরনের অ্যাঙ্গেল খুলতে থাকে যে কেন, মানে কেন তাবাসসুম যে আশেপাশে কারোর সাথে কোনো শত্রুতা আছে কিনা, বা তাবাসসুম কি কিডন্যাপ হয়ে গেল কিনা, বা শিশু পাচারকারীদের হাতে পড়লো কিনা, এমন অনেক ধরনের আহ, যে আহ, ব্যাপারগুলো সেগুলো পুলিশ খতিয়ে খুঁটিয়ে দেখতে থাকে। কিন্তু এমন ভাবে প্রায় 2 থেকে 3 দিন চলে যায়। চলে যাওয়ার পরে হঠাৎ করে আহ তাবাসসুমের লাশ উদ্ধার হয়। যা ব্যাপারটা একটু আনইউজুয়াল যে তাবাসসুমের লাশ হঠাৎ করে আহ উদ্ধার হয়, যেখানে একটি ডোবার ভিতরে, হ্যাঁ, ডোবার ভিতরে উদ্ভব পাওয়া যায় যে এই ডোবাটা কিন্তু পুলিশ এবং আশেপাশের মানুষ খুব ভালোভাবে সার্চ করছে গত 2 থেকে 3 দিন ধরে। তাহলে কিভাবে ওই ডোবার ভেতরে তাবাসসুমের লাশ চলে আসে, এই ব্যাপারটা নিয়ে পুলিশ একটু ভাবে, এবং পুলিশের ধারণা হয় যে তাবাসসুমকে হত্যা হয়তোবা তার আশেপাশের পাড়া প্রতিবেশী কেউ করছে, এবং তারা যেদিন তাবাসসুম নিখোঁজ হয় সেদিন খোঁজাখুঁজি করতে, সেই দিন তাবাসসুম কি কি করেছিল, কোথায় কোথায় গিয়েছিল, সেটা নিয়ে খোঁজাখুঁজি করতে। তো খোঁজাখুঁজি করতে করতে এটা জানা যায় যে তাবাসসুম এই নিখোঁজ হয় সেদিন সে সামিয়াদের বাসায় গেছে। এবং এটা জানা যায় যে তাবাসসুম প্রায় সময় সামিয়ার সাথে সময় কাটাতো, এবং সামিয়ার সাথে তাবাসসুমের বেশ ভালো সম্পর্ক ছিল। বাট সামিয়া বলে যে তাবাসসুম চলে গিয়েছিল। সামিয়াকে যখন আগেও জিজ্ঞেস করা হয় যে সামিয়া তাবাসসুম কোথায়, সামিয়া বলে যে তাবাসসুম চলে গেছিল তাদের বাসা থেকে। বাট পুলিশের সামিয়ার উপরে একটু সন্দেহ হতে থাকে। তো সেই হিসেবে পুলিশ তাহলে সামিয়াকে আলাদাভাবে নিয়ে ইনভেস্টিগেট করা শুরু করে। প্রথম দিকে কিন্তু কোনো সামিয়া কোনো কিছু স্বীকার করে না। আর তারপরে যখন একটু জোর দেওয়া হয় বা একটু শক্তভাবে জিজ্ঞাসা করা হয়, তখন সামিয়া একটি বিটার ট্রুথ, একটি কঠিন সত্য বলে। এটা শুনে সে সময় সারা বাংলাদেশ বা অনেক মানুষের চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। তো সামিয়া যেটা বলে, সামিয়া ফোন নিয়ে ব্যথা করার কারণে সামিয়া বর্তমান জেনারেশনের বা বর্তমান যে মানুষ, বর্তমান যে কিশোর কিশোরকে আমরা দেখি তারা অনেক ছোট বয়সে ফোন পেয়ে যায়। সামিয়া কিন্তু ক্লাস 9 ছিল, কিন্তু সেই অবস্থায় সামিয়ার কাছে একটি ফোন ছিল। অ্যান্ড এখানে একটি উম, কথা আহ, বলা লাগছে যে সামিয়া ফোন থাকার কারণ এটা শুধু সামিয়া না, বর্তমানে অনেকেই কিশোর অবস্থাতেই আহ রিল ছবি বা পর্নের অ্যাডিক্টেড হয়ে যায়। যে সামিয়াও একজন পর্ন অ্যাডিক্টেড গার্ল ছিল। এই যে শুনে, এটা শুনতে কেমন খারাপ লাগছে, কিন্তু এটাই হয়েছিল, এটাই আমরা করে নিতে পারে, বা এটাই কারণ ছিল যে সামিয়া পর্ন এডিক্ট ছিল, সামিয়া পর্ন দেখতো। তো এটা করতে করতে যখন তাবাসসুম আসে, সামিয়া এটা আমার বলতেও কেমন একটু আনইজি লাগছে, বাট যেহেতু আমি ক্রাইম নিয়ে কথা বলতে, এই ব্যাপারগুলো আপনাদের সামনে শেয়ার করা হচ্ছে। তো তাবাসসুম আসলে তাবাসসুমকে নিয়ে সামিয়া পর্ন দেখতে থাকে, এবং পর্ন দেখতে দেখতেই সামিয়ার একটি বিকৃত চেতনা হয়, এবং সে আসলে তাবাসসুমের সাথে সে বিকৃত চেতনা বা বিকৃত চিন্তার ভাবনা ভাবনা প্রকাশ করতে শুরু করে। বাট এই ভাবনা প্রকাশ ঘটাতেই হঠাৎ করে তাবাসসুমের অত্যন্ত ব্লিডিং হওয়া শুরু করে। এতে করে সামিয়া অত্যন্ত ভয় পেয়ে যায় এবং ঘাবড়িয়ে যায়। এটা আসলে হওয়ারই কথা। 16 বছরের একজন কিশোরী এ ব্যাপারে কি করবে বা কি করতে বলছে না পেরে সে আসলে আহ তাবাসসুম যেহেতু অনেক ছোট বাচ্চা, তো তাবাসসুমের ব্লিডিং হওয়ার কারণে তাবাসসুম কিন্তু কান্নাকাটি করা শুরু করে দেয়। কান্নাকাটি শুরু করে দেয়, এটা সামলাতে না পেরে আহ প্রথমে স্বামী একটু রেগেছে এবং তাকে সে অর্থপুর মারে এবং মেরে একটু আহত করে ফেলে। তারপরেও কিন্তু তাবাসসুম কান্না থাকে। তো সেই অবস্থায় সে 3 মাসের জন্য স্বামী আসলে তার স্ত্রী 5 বছরের তাবাসসুমকে শ্বাসরোধ করে হত্যা করে ফেলে।
হত্যা করার পরে সামিয়া তাবাসসুমকে কোথায় রেখেছিল এটা নিয়ে একটি ধোঁয়াশার সৃষ্টি হয় আসলে। উম, তারপরে সামিয়া যেটা বলে, সে বলে তার বাসার তার জামা কাপড়ের ড্রয়ারের একটু ভিতরে তাবাসসুমকে রেখে দিয়েছে। ওই থেকে তিনি যেহেতু খুব খোঁজাখুঁজি হচ্ছিল তাবাসসুম তাবাসসুমকে, সামিয়াও কিন্তু আশেপাশের মানুষ তাবাসসুমকে খুঁজে। ভাবেন ক্রিমিনাল মাইন্ডের কত আহ, ইয়ে ডিপলি ভাবেন যে এই খুনি সে কিন্তু তাবাসসুমকে তার পরিবারের সাথে বা আশেপাশের প্রতিবেশীদের সাথে খুঁজছে। এবং এটা বলা যায় যে সামিয়ার মুখে কোনো চিন্তা বা খুব বেশি ভয় কিন্তু আমরা সে সময় দেখতে পারিনি বা আশেপাশের মানুষও দেখেনি। তো পরে এই যে এখন ২ দিন হওয়ার পরে এলাকার মানুষ একটু ঠান্ডা হয়ে যায়। সেই সুযোগে সামিয়া আসলে তাবাসসুমকে তাদের পাশে ডুবায় ফেলে দেয়। আর সে ভেবেছিল যে তাবাসসুমের লাশের ডোবার ভিতরে ডুবে থাকবে, কিন্তু কিন্তু সে অনেকটাই ছোট, বাট এই জন্য সে বলতে পারি সামিয়ার লাশ কিন্তু কতটুকু ভেসে ওঠে। সামিয়া এটা ভেবেছিল যে হয়তো বা ওই ডোবাতে কেউ আর খুঁজবে না, বাট সামিয়ার লাশ, তাবাসসুমের লাশটা কিন্তু ওই ডোবার উপরে ভেসে ওঠে। এটা আমি এটা বুঝতে পারি। এখান থেকেই আসলে তারপরে কিন্তু সন্দেহ হয়েছে আশেপাশে প্রতিবেশী কেউই হয়তো বা তাবাসসুমকে মেরে মার্ডার করছে। সেই সূত্র ধরেই কিন্তু আসলে আহ তাবাসসুমের মার্ডারার একজন টিন এজ গার্ল সামিয়াকে খুঁজে পেয়ে যায় পুলিশ। এটাই ছিল আজকের ছোট কাহিনী, কিন্তু এখানে একটা প্রশ্ন থেকে যায় যে বাংলাদেশের পর্ন এডিক্টেড হওয়ার যে খুবই বাজে একটা পরিস্থিতি, সেটা হিস্টোরিটা ছোট চিত্র কিন্তু আমরা দেখছি। এমন অনেক কাহিনী আছে যে আহ বান্ধবী টিনেজ বয়সেই তার বন্ধু রেপ হয়েছে, সেগুলো সে খবর কিন্তু আমরা জানি না। বা আহ বন্ধুরা অনৈতিক সম্পর্ক বা অনেক ধরনের বাজে সম্পর্কে অনেক জন্য জড়িয়ে যাচ্ছে, অনেক ধরনের রিস্কি বা খারাপ কাজে সবাই জড়িয়ে যাচ্ছে। অনেক কিছু কিন্তু উম, হয়ে এমন অনেক কিছু কিন্তু হয় বা ঘটেছে। তো বাংলাদেশে যারা গুণীজন আছেন বা যারা রেপুটেটেড পার্সন আছেন, তারা অনেকেই অনেকবার চেষ্টা করেছেন যে সাইটগুলো বন্ধ করার, বা কিছু কারণে বা কোনো কারণে এটা বন্ধ হয়নি। কিন্তু আমরা আমাদের জনসাধারণ হিসেবে আমরা আমাদের বাচ্চাদেরকে সচেতন করে থাকি, বাচ্চাদেরকে বোঝাই যে পর্ন যদি নর্মালাইজ না করি আমরা, যে পর্ন দেখা নর্মাল থিং। তো পর্ন দেখা ইজ নট এ নর্মাল থিং। ছোট বয়সে বা ১৮ বছর হওয়ার আগে পর্ন দেখা গেছে প্রায়, এটা মাথায় রেখেই কাজ করা উচিত। কিন্তু এই জ্ঞানটা আসলে আমরাও যারা আছে আমরাও অনেকে এই জ্ঞানটা করছি, আগেই করছি। আমরা ১৮ বছর কি ১৪-১৫ বছর বয়সে অনেকে আমরা পর্ন দেখা শুরু করি। খুবই বাজে বর্তমানে। কিন্তু অনেক 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 ক্রাইম বা অনেক অপরাধ বেড়ে গেছে। তো আমাদের সবার উচিত এই ব্যাপারগুলো থেকে বের হয়ে আসা। আজকে আমার কাহিনী এতটুকুই ছিল। আশা করি যে আপনাদের সবার আমার গল্পটা খুব ভালো লেগেছে। আমার গল্পটার ধরন আপনাদের কেমন লেগেছে সেটা আপনারা কমেন্টে আমাকে জানাতে পারেন। আমি চেষ্টা করবো সেটা ঠিক করার, ভালো করার। আর আরেকটা কথা আবার বলতেছি, যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে, প্লিজ 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 এই ভিডিওটাকে লাইক দিয়ে দিবেন। আর যদি মনে হয় যে এই ধরনের কাহিনী আরো অন্য মানুষের জানা উচিত এবং এই কাহিনী থেকে আমাদের কিভাবে সচেতন হওয়া উচিত, এটা জানাতে আমি আপনাদের সবাইকে অনুরোধ করবো, প্লিজ আমাদের বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিবেন। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার মনোবল বাড়ানোর চেষ্টা করবেন। আর কমেন্ট বক্স ইজ ওপেন, আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ। আমি খুব তাড়াতাড়ি আসবো আপনাদের সাথে আরো একটি গল্প শেয়ার করতে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতো শেষ করছি আমার গল্প এবং আমার আড্ডা। খুব তাড়াতাড়ি আপনাদের সাথে দেখা হবে। বাই বাই।